2025 সালের শুরুর দিকে ইয়েমেনের আকাশ ও উপকূলবর্তী নজরদারি কক্ষ কমান্ড রুমে চলছিল নিয়মিত পর্যবেক্ষণ। ঠিক সেই সময় হঠাৎ করেই রাডারে ধরা পড়ে অস্বাভাবিক এক সিগন্যাল। উত্তর দিক থেকে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক নৌপথে চলাচল করা অসংখ্য বাণিজ্যিক জাহাজের মাঝখানে এগিয়ে আসছে একটি বিশাল আকারের সামরিক জাহাজ। কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হওয়া যায় এটি একটি আমেরিকান যুদ্ধজাহাজ। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই রোড দিয়ে প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ চলাচল করে। মধ্যপ্রাচ্য ও ইউরোপ, এশিয়ার মধ্যে জ্বালানি পণ্য পরিবহনের ক্ষেত্রে এই সাগরের গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিনের ইয়েমেন যুদ্ধ এই অঞ্চলকে এমনিতেই অস্থিতিশীলতা করে রেখেছে। ইয়েমেনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা জারি করা হয়, কিন্তু এই যুদ্ধ জাহাজটি একা ছিল না। এর সঙ্গে আকাশে মোতায়েন ছিল 100টিরও বেশি যুদ্ধ বিমান। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠলে আমেরিকা অতিরিক্তভাবে 2টি যুদ্ধ বিমান পাঠায়। লোহিত সাগরের আকাশ ও জলসীমা দ্রুতই পরিণত হয় উচ্চমাত্রার সামরিক উত্তেজনার কেন্দ্রে। এই পরিস্থিতিতে ইয়েমেনের হুথি বাহিনী ব্যবহার করে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, ইরানের তৈরি কামিকাজি ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হলো রাডার ফাঁকি দেওয়ার অসাধারণ ক্ষমতা। একবার উৎক্ষেপণ করা হলে এই ড্রোন আর ফেরে না। লক্ষ্যবস্তুতে আঘাত আনাই এর একমাত্র উদ্দেশ্য। কামিকাজি ড্রোনগুলো যখন আমেরিকান যুদ্ধ জাহাজের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন আমেরিকার অত্যাধুনিক রাডার সিস্টেম সেগুলো শনাক্ত করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে ড্রোনগুলোকে লক্ষ্য করে ছোড়া হয় উন্নত ক্ষেপণাস্ত্র। আকাশে একের পর এক বিস্ফোরণ ঘটে। কয়েকটি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও পরিস্থিতির গভীরতা এখানেই স্পষ্ট হয়ে ওঠে। এই মুহূর্তে সামনে আসে যুদ্ধের ভিন্ন এক বাস্তবতা। একটি কামিকাজি ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার, অথচ সেটি ধ্বংস করতে ব্যবহৃত প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার। সামরিক বিশ্লেষকদের মতে ইয়েমেন চাইলে একই সঙ্গে কয়েকশো ড্রোন ছুড়ে দিতে পারে, আর সেগুলো প্রতিহত করতে গেলে আমেরিকার ক্ষতির অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে কয়েক বিলিয়ন ডলারে। এই বাস্তবতা উপলব্ধি করেই আমেরিকান যুদ্ধজাহাজটি ইয়েমেনের জলসীমা ছেড়ে আন্তর্জাতিক জলসীমায় চলে যায়। এটি ছিল সরাসরি সংঘর্ষ এড়ানোর একটি কৌশল। সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি আধুনিক যুদ্ধের একটি স্পষ্ট উদাহরণ, যেখানে তুলনামূলকভাবে কম খরচের প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী সামরিক শক্তিকেও চাপে ফেলা সম্ভব। লোহিত সাগরের এই উত্তেজনা শুধু ইয়েমেন ও আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য, জাহাজ, বিমা খরচ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে। অনেক দেশই এখন নতুন করে ভাবছে ড্রোন প্রতিরক্ষা ও নৌপথ নিরাপত্তা নিয়ে। 2025 সালের শুরুতে ঘটে যাওয়া এই ঘটনা প্রমাণ করে দিয়েছে আজ কয়েক হাজার ডলারের ড্রোনই কয়েক বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজকে কৌশলগতভাবে পিছু হটতে বাধ্য করতে পারে। প্রযুক্তি ও বুদ্ধিমত্তার এই লড়াই নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা।